শুভ সকাল। তোমাদের সাথে আবারও হাজির হলাম। আজকে শুরুতেই কথা না বলে ক্লাসে চলে যাচ্ছি। রহিম ইজ টল। সুপ্রিয় শিক্ষার্থী, শুরুতে দেখছো রহিম ইজ টল, তারপরে আছে রানা ইজ টলার দেন রহিম, রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ভিলেজ। এখানে তিনটা বাক্য দেখা যাচ্ছে। তিনটা বাক্যের মধ্যে তিন ধরনের অ্যাডজেক্টিভ সম্পর্কে বলা হয়েছে, যেটা আজকের ক্লাস ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। আমি আজকে এটা নিয়ে আলোচনা করব, এমন ভাবে আলোচনা করব আশা করছি আজকের ক্লাসের পরে ডিগ্রিতে কোনো ধরনের সমস্যা থাকবে না, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বিষয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। তো সেই জন্য আমার পুরো ক্লাসটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে শুরুতে জানি যে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ কত প্রকার। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ হচ্ছে 3 প্রকার, যথা পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। আমি আবারও বলছি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি খেয়াল করে দেখো, রহিম ইজ টল। এই যে শুধুমাত্র বলছে কি রহিম লম্বা। তো সেক্ষেত্রে এখানে কারোর সাথে তুলনা বোঝাচ্ছে না, এখানে শুধু একজনকে নিয়ে বলা হচ্ছে, কিংবা এখানে কোনো তুলনা করা হচ্ছে না, কোনো তুলনা নেই। অর্থাৎ এখানে শুধু রহিমকে নিয়ে বলা হচ্ছে, রহিম ইজ টল। পরবর্তী বাক্যে দেখা যাচ্ছে রানা ইজ টলার দেন রহিম। রানা ইজ টলার দেন রহিম। তো সেক্ষেত্রে দুইজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে। রানা ইজ টলার দেন রহিম, অর্থাৎ রানা রহিম থেকে লম্বা। দুইজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, তাই না? এবং পরবর্তী বাক্যের মধ্যে দেখা যাচ্ছে রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ভিলেজ, অর্থাৎ অনেকের মধ্যে তুলনা। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে পজিটিভ ডিগ্রিতে মানে শুধু একজনকে নিয়ে বলছে, কোনো তুলনা নেই। আর কম্পারেটিভ ডিগ্রিতে দুইজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে এবং সুপারলেটিভ ডিগ্রিতে অনেকের মধ্যে তুলনা বোঝাচ্ছে। তো আমরা বুঝতে পারছি যে অ্যাডজেক্টিভ, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ 3 প্রকার, যথা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এই ছাড়াও এমন কোন বৈশিষ্ট্য আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা পজিটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি এবং এটা কম্পারেটিভ ডিগ্রি। আমি ক্লাসে বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করছি, একটু মনোযোগ দিলেই পুরো ক্লাসে আশা করি ডিগ্রি সম্পর্কে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি সংক্ষেপে কিছু টেকনিক আমি দেখাচ্ছি যে কোন কোন জিনিস থাকলে কি হয়। এই চারটা মনে রাখবা, এই চারটা আমার তৈরি, এই চারটা মনে রাখবা। পজিটিভ, ডিগ্রি করার সময় এই চারটা অবশ্যই আমাদের কাজে আসবে। পজিটিভ ডিগ্রি যখন নো আদার থাকবে তখন কম্পারেটিভ ডিগ্রিতে হবে
যখন পজিটিভ ডিগ্রিতে নো আদার বসবে তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি করার সময় বসবে দেন এনি আদার। একইভাবে যদি সুপারলেটিভ ডিগ্রি হয় তখন বসবে শুধু দা। খেয়াল করে দেখো, নো আদার থাকলে সুপারলেটিভ করার সময় দা বসবে, অথবা দা থাকলে কম্পারেটিভ করার সময় দেন এনি আদার থাকবে। এই লাইনটা সবসময় মনে রাখবা। তারপরে দেখো, ভেরি ফিউ। ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে বসে দেন মোস্ট আদার, এবং সুপারলেটিভ ডিগ্রিতে বসবে ওয়ান অফ দা। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে মুখস্থ করে দিবা এবং এটা আয়ত্তে রাখবা, কারণ এইটা দিয়েই আমরা পরবর্তী ডিগ্রি কমপ্লিট করব। ঠিক আছে, আচ্ছা এইটা একটা টেকনিক, এটা হচ্ছে টেকনিক 1, এটা হচ্ছে টেকনিক 1। ঠিক আছে, তো এটা আশা করি নোট করে নিবা। আমি জায়গা স্বল্পতার কারণে আমি এই জিনিসটা মুছে পরবর্তী ধাপে চলে যাচ্ছি। পরবর্তীতে আমাদের ডিগ্রি সম্পর্কে যে জ্ঞানটা রাখতে হবে সেটা হচ্ছে সি লেভেল। সি লেভেল তো আমরা সবাই জানি, যখন এক সি লেভেল যুক্ত আচ্ছা এটা তো লেখার দরকার নেই, হ্যাঁ। এক সি লেভেল যুক্ত যখন কোনো আম, শব্দ আসবে, অ্যাডজেক্টিভ আসবে, তখন আমরা কিভাবে করব? পজিটিভ, পজিটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি যখন একটা সিলেবেল থাকবে অর্থাৎ টল, সেটা কম্পারেটিভ ডিগ্রিতে হচ্ছে ই আর, অর্থাৎ কি যোগ হয়েছে? ই এবং আর যোগ হয়েছে। ঠিক আছে, তারপরে যখন সুপারলেটিভ করব তখন হচ্ছে ই এস টি, অর্থাৎ কি যোগ হয়েছে? ই এস টি যোগ হয়েছে। বুঝতে পেরেছি? এক সিলেবেল যুক্ত শব্দের মধ্যে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভে নিয়ে যাওয়ার সময় তার সাথে ইআর যোগ করে দিতে হবে, এবং সুপারলেটিভে নিয়ে যাওয়ার সময় ইএসটি যোগ করে দিতে হবে। এটা একটা সূত্র। আর যখন যে সময় দেখবো যে সিলেবেল অনেকগুলো আছে, অর্থাৎ বেশি সিলেবেল, ডি সিলেবেল বা ট্রি সিলেবেল যদি হয় তখন কিরকম হবে? যেমন এরকম একটা শব্দ হচ্ছে বিউটিফুল, ভেরি বিউটিফুল। এখন এটাকে কম্পারেটিভ ডিগ্রি কি কোন উপায়ে করতে পারি? এটা শুরুতে একটা মোর যোগ করে দিব, হ্যাঁ, মোর বিউটিফুল, মোর বিউটিফুল। তাহলে বিউটিফুল এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর বিউটিফুল। তাহলে সুপারলেটিভ ডিগ্রি কি হবে? সুপারলেটিভ ডিগ্রি হবে মোস্ট মোস্ট বিউটিফুল। খেয়াল করে দেখো, টল যখন একটা সিলেবেল, কিন্তু এখানে কয়টা সিলেবেল? এই যে বিউ টি ফুল, তিনটা সিলেবেল। তিনটা সিলেবেল থাকার কারণে এখানে কি হয়েছে? মোর বিউটিফুল এবং মোস্ট বিউটিফুল। এই ছাড়াও আম, আরো কিছু ব্যতিক্রম আছে, যেমন গুড, গুড, তারপরে হচ্ছে যে গুডের সুপারলেটিভ যখন করবে তখন হচ্ছে কি বেস্ট, আর যখন কম্পারেটিভ করবে তখন হবে কি বেটার। গুড, বেস্ট, বেটার, অথবা গুড, বেটার, বেস্ট। এটা মনে রাখতে হবে, ব্যতিক্রমগুলো একটু শিখে নিতে হবে। যাই হোক, এটা হচ্ছে টেকনিক 2। আমরা টেকনিক 2 সম্পর্কে জানলাম। এখন যে জিনিসটা খুবই দরকার এবং মোস্ট ইম্পর্টেন্ট, আমি সেই বিষয়টা নিয়ে আলাপ করছি, এবং এই একটা সেন্টেন্সেই আমি চেষ্টা করব ডিগ্রির মূল রহস্যটা বলার জন্য। হ্যাঁ, আগে একটা সেন্টেন্স লিখছি এখানে, হ্যাঁ। যেমন কক্সেস বাজার ইজ ওয়ান অফ দা
আচ্ছা, কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বাক্য লিখেছি, কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো এটা কোন সেন্টেন্সে আছে? দেখা যাচ্ছে এখানে দা আছে এবং ইএসটি আছে। যেহেতু দা এবং ইএসটি আছে, তাহলে আমরা বুঝতে পারি এটা এই সেন্টেন্সটা কিসে আছে? সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তাহলে এই এই সুপারলেটিভ ডিগ্রি থেকে আমাকে কম্পারেটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রি নিয়ে যেতে হবে। তাহলে কোন উপায়ে আমি এটা সুপারলেটিভ থেকে পজিটিভ কিংবা কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে পারি? আমরা একটু সূত্রের মাধ্যমে দেখছি। না, সূত্রটা পরে দেখছি, আগে সেন্টেন্সটা কিভাবে হবে সেটা দেখছি। এখানে লিখতে হবে, যেহেতু দা আছে, আমি পূর্বে টেকনিক 1 থেকে 4 থেকে নিয়েছি, নো আদার থাকলে দা হয়। তাহলে আমি এখানে লিখলাম নো আদার, নো আদার সি বিচ ইন দা ওয়ার্ল্ড is as long as কক্সবাজার। এটার কম্পারেটিভ কি হবে? কম্পারেটিভ হবে এরকম যে কক্সবাজার is longer than any other sea beach in the world। খেয়াল করে দেখো এখানে পরিবর্তনগুলো কি কি হয়েছে। এখানে দা আছে, এখানে আছে নো আদার, এখানে আছে দেন এনি আদার। আমি যেটা টেকনিক 1 এর মধ্যে দেখিয়েছিলাম। কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, সুপারলেটিভ ডিগ্রি। আর পজিটিভ ডিগ্রি হচ্ছে নো আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ লং অ্যাজ কক্সবাজার। এবং সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে কক্সবাজার ইজ লঙ্গার দেন এনি আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। দেখা যাক এটার সূত্র আমরা কিভাবে তৈরি করতে পারি। আমরা যদি এই বিষয়টাকে কক্সবাজার এটাকে সাবজেক্ট হিসাবে ধরি, কক্সবাজার সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ওই যে সুপারলেটিভ ডিগ্রির হয় দা বসবে, না হয় ওয়ান অফ দা, প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস অবজেক্ট। হ্যাঁ, মানে এটা পুরোটাকে আমি কি ধরছি? অবজেক্ট হিসাবে বর্ণনা করছি। তো সুপারলেটিভ ডিগ্রির সূত্র আমরা তৈরি করে ফেলেছি। এবার আসি পজিটিভ ডিগ্রির সূত্র। পজিটিভ ডিগ্রির সূত্রটা হচ্ছে শুরুতে হবে নো আদার অথবা ভেরি ফিউ। ঠিক আছে? তারপরে কি? তারপরে ওই যে যেটা আমরা অবজেক্ট হিসেবে ধরেছিলাম, অবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস এস প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট। আশা করছি এই সূত্রটা আমরা খুব সহজে বুঝতে পেরেছি, তাই না? এবার দেখি
কম্পারেটিভ ডিগ্রি, এটা হবে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রির সূত্রটা কিরকম দাঁড়াচ্ছে? কম্পারেটিভ ডিগ্রির সূত্র দাঁড়াচ্ছে শুরুতে হবে সাবজেক্ট, সংক্ষেপে লিখছি টু বি ভার্ব প্লাস টু বি ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি। এরপরে হবে দেন সময় সরি জায়গা স্বল্পতার কারণে আমাকে এখানে সংক্ষেপে লিখতে হচ্ছে, তোমরা একটু বুঝে নিবা। এখানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, সিডি মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে, প্লাস দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার প্লাস অবজেক্ট। জায়গা স্বল্পতার কারণে খুব ছোট করে লিখেছি, একটু কষ্ট করে বুঝে নিবা। আমি মুখে উচ্চারণ করে বলছি। সুপারলেটিভ ডিগ্রি সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস দা অথবা ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস অবজেক্ট। এবং পজিটিভ ডিগ্রিতে হয়েছে নো আদার বা ভেরি ফিউ প্লাস অবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস এস প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট। কম্পারেটিভ ডিগ্রি সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন এনি আদার বা দেন মোস্ট আদার প্লাস অবজেক্ট। আশা করছি এই সূত্রটা সবাই ভালো করে বুঝতে পেরেছো। যদি আমার এই সূত্র কাজে লাগাতে পারো তাহলে আমি একটা সেন্টেন্স এখানে লিখে দিচ্ছি, তোমরা চেষ্টা করবা আমার কমেন্ট সেকশনে গিয়ে এই সূত্র প্রয়োগ করে সেই সেন্টেন্সের বাকি দুটো সেন্টেন্স করতে, অর্থাৎ পজিটিভ ডিগ্রি দিলে তোমরা সুপারলেটিভ কম্পারেটিভ করবে এবং সুপারলেটিভ দিলে অন্য ডিগ্রিগুলো তোমরা কমপ্লিট করে নিচে কমেন্ট সেকশনে দিবে, তাহলে আমি খুশি হব। আমি চেষ্টা করছি তোমাদেরকে আমার সর্বোচ্চটুকু দিয়ে বোঝানোর জন্য। তোমরা একটু বুঝে কমেন্ট সেকশনে যদি কমেন্ট করতে পারো বেশি আনন্দিত হব। একটা সেন্টেন্স আমরা এখানে লিখি, very few country in the world is as শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটা যে ফর্মে আছে অর্থাৎ এই তিনটা ডিগ্রির মধ্যে যে ডিগ্রিতে আছে বাকি দুইটা ডিগ্রিতে আমাদের করতে হবে, অর্থাৎ সুপারলেটিভ থাকলে পজিটিভ কম্পারেটিভ করতে হবে, পজিটিভ থাকলে সুপারলেটিভ এবং কম্পারেটিভ করতে হবে, কম্পারেটিভ থাকলে সুপারলেটিভ এবং পজিটিভ করতে হবে। আশা করছি আমার রুলস অনুযায়ী আমার টেকনিকে তোমরা খুব সহজে এটার উত্তর দিতে পারবে। এটার উত্তর দিতে পারলে মনে করো তোমরা 90% ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখা হবে অন্য কোনো ক্লাসে আবারও কোনো নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না।